রান্না করতে দিতে চাইনি, তাই আমার সাথে এরকমটা করলো। যে পারে সে করতে চায় না, যে পারে না তার এত আগ্রহ। হ্যাঁ এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো দেখো আজকে হচ্ছে শুক্রবার, তো সকালে এই যে চা বানিয়ে নিচ্ছি, তো রং চা। আর মানে ওর বাবা আর আমি রং চা খাবো, তো টোস্ট নিয়েছি, বিস্কিট নিয়েছি। তো দেখা যায় ও বাসায় থাকলে দুজনে মিলে একসাথে বসে একটু চা খেতে ভালোই লাগে। তো ও বলতেছিল একটু চা বানাও, রং চা বানাও, গলায় একটু সমস্যা হচ্ছে। আর এটা হচ্ছে রিয়ন, রিয়ন হচ্ছে কান্নাকাটি করছে, তাকে আমি রান্না করতে দিচ্ছি না কেন। মানে ও পারে না, ওর আগ্রহ যে ও রান্না করবে, যখন পারবে তখন কিন্তু আর আগ্রহ করবে না, তখন মানে পালিয়ে বাসার চেষ্টা করবে। তো আমি ও নুডলস খাবে, নুডলস বানাচ্ছিলাম, আর এই পাশে আমাদের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, কোয়েলের ডিম আর মুরগির ডিম। তো ও হচ্ছে নুডলস খাবে, নুডলসটা আমি বানাতে চাচ্ছিলাম, ও মানে ও বানাতে চাচ্ছে কিন্তু আমি ওকে বানাতে দিচ্ছি না, কারণ প্রচণ্ড গরম আর চুলার কাছে বাচ্চাদের আসতে দেওয়া ঠিক না, কিন্তু ও বানাবে, তো যার কারণে কান্নাকাটি করলো, তাই এবার নিজে একটু নাড়াচাড়া করলো। তো তারপর হচ্ছে সকালের নাস্তা হয়ে গেছে আমাদের, আমি ডিম খেয়েছি, চা বিস্কিট খেয়েছি, ওর বাবাও তাই, আর রিয়নকে নুডলস বানিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে রান্নাঘরে চলে আসছি, রান্না করে নেব। তো রান্না করবো, এই যে ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি। তো ঢ্যাঁড়সটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজি করে নেব। যা গরম পড়েছে, আসলে রান্নাঘরে আসতেই অনেকটা কষ্ট লাগে, আর রান্নার কথা মনে পড়লে আমার তো রীতিমতো কান্না আসে। তো কি করব, কিছু করার নেই, রান্না তো করতেই হবে আসলে। মেয়েদের তো রান্না থেকে ছুটি নেই, সব কিছু থেকে ছুটি হলেও রান্না থেকে ছুটি হয় না, দেখা যায় অসুস্থতা নিয়েও রান্না করতে হয়। তো এই যে দেখো আমি ঢ্যাঁড়সটা ভাজি করে নিচ্ছি, ঢ্যাঁড়সটা ভাজি করব, তারপরে হচ্ছে চিচিঙ্গা ভাজি করব। তো তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করবো। তো ঢ্যাঁড়স ভাজি হয়ে গেছে, এই যে চিচিঙ্গাটা ভাজি করে নিচ্ছি, এটাও পেঁয়াজ দিয়ে ভাজি করেছি, তো চিচিঙ্গাও ভাজি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমের টক রান্না করব। তো আমের টক রান্না করার জন্য সরিষা ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম আম, দিয়ে দিলাম লবণ, হলুদ। এখন ভালো করে লবণ হলুদের সাথে আমটাকে ভালো করে ভেজে নেব, একটু ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো আম ভাজা হয়ে গেছে, এখন আছে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল। তো জল দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো মানে গুড়। চিনি দিয়েও রান্না করা যায়, গুড় দিয়েও রান্না করা যায়, তো গুড় ছিল বাসায়, আখের গুড়, তো আখের গুড় দিয়ে আমি রান্নাটা করলাম। তো আমার টক রান্না করা হয়ে গিয়েছে, আমের চাটনি, আমের টক যে যেটা বলে। তো গরমের দিন কিন্তু এইসব খাবার ভালো, কারণ গরমে মানে টক জিনিসটা গরম কাটে। তো আর এত গরমে দেখা যায় অনেক সময় রুচি না থাকলেও টক টুক খাইলে রুচিটা ফেরে আর কি। তো দেখো এখন হচ্ছে মাছ ভাজি করে নিচ্ছি, ইলিশ মাছটা ভাজি করে নিলাম, ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। ইলিশ মাছ আর কাঁচকলা একটা মানে অন্যতম খাবার। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, একটা মাছই নিয়েছি পুরোটা। তো এই যে মাছটা ভেজে নিয়েছি, এখন হচ্ছে নামিয়ে নিলাম। তো মাছটা দেখা যায় একটু মানে এই মাছটা একটু দেখা যায় তোমার টাটকা ছিল না। তো ইলিশ মাছ থাকে না, অনেক সময় দেখা যায় কয়েকদিন বেশি ফ্রোজেন করা থাকে, কম ফ্রোজেন করা থাকে, এটা একটু বেশি ফ্রোজেন করা ছিল হয়তো। আর তারপরে আবার বাসায় এনেও ফ্রিজে রাখা ছিল। তো এই যে মাছটা তুলে নিলাম। মাছটা ভাজতে যে কড়াইটা আবার একটু সরে গিয়েছিল, তাই এই কড়াইটা একটু ঠিক করে নিলাম। আসলে রান্না করতে গেলে এক হাতে রান্না করা দেখা যায় অনেক সময় অনেক প্রবলেম হয়। তো এই জন্য দেখো মাছটা ভালো করে একদম কড়া করে ভেজেছি, কারণ যেহেতু একটু ফ্রোজেন টাইপের মনে হলো মাছটা, একটু বেশি দিন মনে হয় ফ্রোজেন ছিল, তো যার কারণে হচ্ছে একটু ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। না হলে ইলিশ মাছটা কিন্তু কম ভাজাই বেশি ভালো লাগে। আর এইটা একটু গন্ধ গন্ধ হালকা লাগছিল, তাই আর একটু ভালো ভালো করে ভেজে নিলাম, বেশি গন্ধ না, মানে খাওয়া যাবে। আসলে সবসময় দেখা যায় টাটকা জিনিসটাই খাওয়া হয়, তো যার কারণে একটু কিছু হলেই মনে হয় যে কী যেন একটা হয়ে গিয়েছে। আর আমাদের দেখা যায় ওর বাবা সবসময় টাটকা জিনিসটাই বেশি পছন্দ করে, কিন্তু ইলিশ মাছ আসলে একদম টাটকা পাওয়া যায় না, ওটা ফ্রোজেনই আসে। তো যার কারণে ফ্রোজেনটাই কিনতে হয়, কিছু করার নেই। আর ইলিশ মাছ আমাদের খুব পছন্দ, আমারও পছন্দ, রিয়নও পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে, কিন্তু ওদের আবার একটু অ্যালার্জি আছে, আমার অ্যালার্জি সমস্যা নেই। তো তারপর সবাই খাওয়া হয় আর কি। তো এই যে ওই তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরে ফোড়নটা দিয়ে এখন হচ্ছে আমি মাছ তরকারিটা রান্না করে নেব। আর আমার প্রতিটা রান্নায় কিন্তু জিরে ফোড়ন থাকেই, এটা আমার অভ্যাস আসলে, এরকম করে করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। তো এই যে কাঁচকলা দিয়ে নিলাম, কলাটা কিন্তু আমি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কাঁচকলায় কিন্তু যথেষ্ট পরিমাণে মানে থাকে, কষ থাকে। অনেক সময় লবণ হলুদ জলে একটু সিদ্ধ করে নিলে হয়, আবার হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিলেও হয়। তো আজকে আমি একদম হলুদ মাখিয়ে রেখেছিলাম, পরে ধুয়ে নিয়েছি, আজকে এটা সিদ্ধ করিনি, কারণ আজকে কাঁচকলাটা অনেক ভালো ছিল,
এবং একদম টাটকা ছিল এবং অনেকটা ভালো ছিল। কাঁচকলা কিন্তু দেখলেই বোঝা যায়, তো যার কারণে আর সিদ্ধ করিনি। তো আমি কাঁচকলাটা এই যে ভালো করে ভেজে নিচ্ছি লবণ দিয়ে, আর একটু হলুদ দিলাম, যেহেতু হলুদ দিয়ে মাখানো ছিল, লবণ হলুদ দিয়ে ভালো করে যে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এখন কাঁচকলার সাথে আমি ভালো করে ভাজবো। তো ভাজা কিন্তু হয়ে গিয়েছে, এখন একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আমি বাটা মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো সরিষা জিরা বাটা আর মরিচ বাটা একসাথে দিয়ে দেবো। কাঁচকলায় কিন্তু সরিষা বাটাটা অনেক ভালো লাগে। তো দিয়ে আমি ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। কাঁচকলাটা যেহেতু কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তো বেশিটা জল দিব না। তো এখন মাছগুলো দিয়ে জাল করে নেবো। আর কাঁচকলা একটু ঝোল ঝোল রাখলেই ভালো হয়, কারণ একদম শুকিয়ে যদি নেওয়া হয় দেখা যায় ঝোলটা একবারেই টেনে যায়। তো যার কারণে হচ্ছে একটু ঝোল ঝোলে আমি নামাবো। তো রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো আমার তরকারি রেডি। তো আমি সব কিছু কিন্তু রান্না করে নিয়েছি, এই যে সব নামিয়েও নিয়েছি। এটা হচ্ছে কাঁচকলার তরকারি, এটা হচ্ছে আমের টক বা আমের চাটনি, আর এই যে হচ্ছে ভাজিগুলো। তো আমার রান্না মোটামুটি শেষ। তারপর হচ্ছে আমি এই যে থালাবাটিগুলো এখন ধুয়ে নেব। রান্নার পরে এই থালাবাটিগুলো ধোয়াটাই আমার কাছে সবথেকে বেশি প্যারার। তো থালাবাটি ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আমি হচ্ছে স্নান টান করে খেতে চলে আসছি। তো রিয়নের বাবা ও খেতে বসেছে, আমরা একসাথেই খাবো। আর শুক্রবারটা আমরা একসাথেই খাওয়া দাওয়া করি, কারণ সারা সপ্তাহে আসলে সময় পাই না। তো যার কারণে শুক্রবারটা দেখা যায় সকাল বিকাল রাত একসাথেই খাওয়া হয়। তো এখন হচ্ছে খেয়ে নেবো। আজকে কাঁচকলা তরকারিটা অনেক মজা হয়েছিল, এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, অনেক মজা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো।